শোনো জাভেদ, শোনো রাসেল, তোমাদের কাজের যে গতি, তোমাদের কাজ দেখে আমি সন্তুষ্ট। তোমাদের কাজ দেখে আমি সন্তুষ্ট হয়ে এই মাস থেকে 1,000 টাকা করে বেতন বাড়িয়ে দিচ্ছি। তোমরা আমার রেস্টুরেন্টে যেই পরিশ্রম করো, তোমাদের পরিশ্রম দেখা আমার খুব ভালো লাগছে। আর এই মাসের বেতনটা তাই আগেই দিয়ে দিলাম। হেরে, বসে আজকে বেতন দিতেছে, তার মানে বসের থেকে যে অ্যাডভান্স টাকা লইছি আজকে যদি বেতন থেকে কাটে তাহলে তো খুব বিপদে পড়ে যাবো। এ নো রাসেল, তোমার বেতন। এ জাভেদ, এ নো তোমারটা। এই মাস থেকে কিন্তু তোমাদের সবার বেতন বাড়িয়ে দিয়েছি। সবাই মনোযোগ দিয়ে কাজ করবা, ঠিক আছে? ঠিক আছে বস। যাও এখন তাহলে কাজ করো গা। এ মামুন, এদিকে আসো। শোনো মামুন, তুমি এই রেস্টুরেন্টে সবচেয়ে পুরনো কর্মচারী এবং সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী। এর জন্য তোমাকে এই মাস থেকে 2,000 টাকা করে আরো আমি বাড়িয়ে দিলাম। আর তোমার যে কাজের গতিটা এইভাবেই ধরে রাখো। আর এই নাও তোমার এই মাসের বেতন 2,000 টাকা বাড়িয়ে দিলাম। তো ঠিক আছে, যাও কাজ কাম মনোযোগ দিয়ে করো। বন্ধু বন্ধু, হ্যাঁ হ্যাঁ, আজকে মাহাজনে এই মাসে 1,000 টাকা করে বাড়াই দিছে। না মাহাজন অঙ্গ মনের মতো কাজ অনেক মনোযোগ দিয়ে করতে হবে, বুঝছো? যা ওই যে ওই কাজগুলো শেষ কর, আমি টেবিলে পৌঁছে দেইতাছি। মহাজনে এই মাসে 2,000 টাকা বেতন বাড়ায় দিছে। ছোট বোনটা যে জিনিসটা আবদার করছে, যা দেখি এই টাকাটা কিনা দেওয়া যায় কিনা। আর আসেল, তোরা একটু দেখিস, আমি একটু আইতাছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আহিস। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় পড়ুম। স্বর্ণের দোকানে যা বোনের লেগা জিনিসটা কিনি গা, ওই দেখ এই কিপটা কাস্টমার টাকা করছে। যেই টাকা আছে লগে ওই টাকাটা দিয়া জিনিসটা কিনতে পারলাম না। এর ভিত্তে কালকে ছোট বোনের বিয়া, কি করুম কিছুই বুঝতেছি না। আইসে শেষরা রেস্টুরেন্টে আয়া, এরা দাও ওরা দাও, টিপস দেওয়ার বেলা থাকে না। কি অর্ডার দিমু কি খামু ও বুঝতেই পারতেছি না। এই ওয়েটার, ওই যাবে, দেখ তো ওই টেবিলে কি লাগে। আমারে জিজ্ঞাস কে, তুই দেখ কিপতে জানি কনকার। বুঝলাম না, এই কাস্টমার টাইলে কেউ আর টেবিলে যাইবার চিতেছে না। দেখতাছি। ও ভাই, কি খাবেন? একটু তাড়াতাড়ি কোন, কাজ আছে। আরে ভাই আমি যে সময় আসি ওই সময় তাড়াতাড়ি করেন, এটা করেন এটা করেন, এত তাড়া কিসে তোমাদের? আচ্ছা দেখেন দেখেন কি খাবেন কোন। রেস্টুরেন্টে যে তাড়াহুড়া করে, এটা করা ওইটা করে, কিন্তু টিপস দেওয়ার বেলার খবর নাই। এই নাও এটা নিয়ে আসো। এইটা আচ্ছা ঠিক আছে, নিয়ে আইতাছি। সবার সবার মনটা হচ্ছে একটা বাড়ি দিতে। আচ্ছা ভাই বহেন, একটু আনতাছি। ছোট বোনটা একটা জিনিস চাইলেও দিতে পারলাম না, কাজেও মন বইতাছে না। ওই মামুন, এদিকে আয়। ভাই কোন কি হইছে? কি রে, তোর আজকে মন খারাপ কা? মুখ তো কালো কইরা আসো যে। ভাই প্রতিদিন শয়তানি ফাইজলামি করেন না তো, মন মানসিকতা ভালো না আমার। কে, কি হয়েছে তোর? ছোট বোনটা ফোন দিয়ে দিছে। ভাই একটু থাকেন, আইতাছি। হ্যাঁ বোন ক। ভাইয়া, তোমাকে না বলছি একটা কানের বালি দিবা, ওইটা কি কিনছো? কালকেই কিন্তু তোমাকে থাকতেই হবে। ঠিক আছে, আমি আগামীকাল উপস্থিত থাকুন। ছোট বোনটা একটা জিনিস চাইলো, কি করুম, কইতে টাকা পামু। কি রে, ওরে তো আগে কখনো দেখি নাই এত চিন্তিত। ওই মামুন, এদিকে আয়। কি হয়েছে তোর? কি অবস্থা? তোর মন খারাপ কাজকে, কি হয়েছে তোর? না ভাই, কিছু হয় নাই। আমার যে সমস্যা ওটা তার আপনি সমাধান করতে পারবেন না। আরে ভাই বল না, ওইটা হচ্ছে পরের সাবজেক্ট, আগে শুনি কি হয়েছে তোর। না ভাই থাক। আরে বাবা ক না, কি হয়েছে শুনি। আসলে ভাই, আগামীকালকে আমার ছোট বোনটার বিয়া। আর ছোট বোনটা আমার থেকে একটা জিনিস আবদার করছে। কিছু টাকার জন্য সেই জিনিসটা আমি ওরে দিতে পারতাছি না। এই মাসের যে বেতনটা পাইছি সেই বেতনের টাকা দেওয়া হচ্ছে না। কি করুম ভাই, এটার জন্য একটু টেনশনে আছি। আমার একটা মাত্র ছোট বোন, আর ওর কালকে বিয়া। আর ও আমার কাছে একটা স্বর্ণের কানের দুল আবদার করছে, সেটাই দিতে পারতাছি না ভাই, তাই মনটা খারাপ। আচ্ছা ওই কানের দুলের দাম কত? আরে ভাই ওইটার দাম যাই না, আপনি কি করবেন? আরে ভাই একটু শুনতে পারি না। 30,000 টাকা। আরে বেটাই, মাত্র 30,000 টাকা কানের দুলের জন্য তুই মন খারাপ করে বসে আছো? চল আমি তোর কানের দুল কিনে দিব। কি বলেন ভাই, আপনি কিনা দিবেন? আপনি এত টাকা কইতে পাইবেন? শোন ভাই, তোদের রেস্টুরেন্টে আসি সব সময়, দেখো যে তোদেরকে টিপস দিনে খাওয়া দাওয়া করে। শোন, আমি কিপটে না, আমি হিসেব করে চলি। আর হিসেব করে চলে দেখে আজকে আমি এই পর্যায়ে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, চল আমার পক্ষ থেকে আজকে তোর বড় ধরনের একটা টিপস দিব। কোন দোকানে তোর বোনের দুল দেখছো, ওই দোকানে আমারে নিয়ে চল। সত্যি এই মানুষটা অনেক ভালো মনের মানুষ। আর আমরা এই মানুষটারে চিনতে ভুল করে লাইছি। মানুষের উপরটা দেখে কখনো বিবেচনা করা যায় না। সব মানুষ এক না, আর এইরকম অনেক ভালো ভালো মানুষ আছে বিদায় আমাদের সমাজটা এখনো খুব সুন্দরভাবে চলতেছে। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর দ্বিতীয় পর্ব দেখার জন্য ভিডিওটা শেয়ার করে রাখেন। ধন্যবাদ।